শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মালাই পুডিং। খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে, আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মালাই পুডিং। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর খেতে ভীষণ ভালো লাগে। একবার বানালে দেখবে বারবার বানাতে মন চাইবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা বাড়াতে চাই না, রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি তরল দুধ। তরল দুধের পরিবর্তে চাইলে তোমরা গুঁড়ো দুধ দিয়েও এই মালাই পুডিং বানাতে পারবে। দুধটা জাল করে একটা বলক তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে, তবে মিষ্টির পরিমাপটা তোমরা কম বেশিও করতে পারো। সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ফেভারিটের জন্য, চাইলে এটা তোমরা বাদ দিতে পারো। এখন দুধটা জাল করে ঘন করে নেব। দুধটা আমি জাল করে 4 থেকে 5 মিনিট জাল করে ঘন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আগার আগার। এই আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। তো এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম 1 চামচ আগার আগার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে দলা দলা না থাকে। আগার আগারটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে এভাবে গরম দুধের মধ্যে ঢেলে দেব, আর এভাবে নাড়তে থাকবো। নাড়াচাড়া কিন্তু মোটেও বন্ধ করা যাবে না, যেহেতু আগার আগার দেওয়া হয়েছে, এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। তো এখন এটা আমি দুধটা আগার আগার দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আগার আগার দিয়ে আরও 2 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নেব। তো এই বলটা কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা যে বলেই পুডিংটা সেট করো না কেন, অবশ্যই আগে থেকেই তেল ব্রাশ করে নেবে। আর গরম দুধ অবশ্যই বলের মধ্যে ঢেলে দিবে, নাহলে এটা কিন্তু ঠান্ডা করতে গেলে কড়াইয়ের মধ্যেই কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। এখন এটা আমি ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো দেখো, এখন কিন্তু মাশাআল্লাহ অনেক পুডিংটা সেট হয়ে গিয়েছে, আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো পুডিংটা একদম ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। তার জন্য আমি একটা চাকুর সাহায্যে চারিপাশে এভাবে একটু ঘুরিয়ে ছাড়িয়ে নেব পুডিংটা। তো অন্য একটা প্লেটে আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি, দেখা যাক কেমন হয়েছে। তো দেখো মাশাআল্লাহ পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো। তো এখন এখানে উপরে আমি সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। আর এখানে নিয়েছি বুনবুনি, মাত্র 5 টাকা দাম। বাচ্চারা কিন্তু এই বুনবুনি ভীষণ পছন্দ করে, এটা যে কোনো দোকানেই পেয়ে যাবা। তো বুনবুনিটা আমি পুডিংয়ের চারিপাশে ছড়িয়ে দেব, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে, আর খেতেও কিন্তু অনেক লোভ লাগবে। তো দেখো, পুডিংটা দেখে হয়তো তোমরা এতক্ষণই বুঝে গিয়েছো পুডিংটা কত বেশি মজার হবে। হ্যাঁ বন্ধুরা, পুডিংটা অনেক বেশি মজার ছিল, খেতে ভীষণ মজা। একবার তোমরা বানিয়ে দেখতে পারো, দেখবে বারবার বানাতে মন চাইবে, আর যে খাবে সে তো বারবার খেতে চাইবে, এতটা ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।